Trump has been telling reporters that an armada. Now, Donald Trump has said that the U.S. has a large military force. Ships going that direction just in case we have a big. হঠাৎ আমেরিকার বিপক্ষে সরাসরি অ্যাকশনে নেমেছে তেহরান। সাগরের বুকে মার্কিন রণতরীতে হামলা করে ডুবিয়ে দিতেই যেন বিপুল ভয়ঙ্কর মারণাস্ত্র লুট করে সাগরে যুদ্ধজাহাজ নামালো ইরান। ওয়াশিংটনের ঘুম হারাম করে হরমুজ প্রণালীতে আজ থেকে শুরু ইরানের ভয়াবহ লাইভ ফায়ার বা সরাসরি গোলাবর্ষণ মহড়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার জন্য গোপনে সময়সীমা বেঁধে দিচ্ছেন, তখন ইরানের এই আগ্রাসী সামরিক প্রস্তুতি পেন্টাগনকে নড়েচড়ে বসতে বাধ্য করাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের জবাব দিতে ইরানের সেনাবাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে বসে আছে। ইরানের ঘোষণা অনুযায়ী আজ রবিবার 1 ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীতে শুরু হচ্ছে 2 দিনব্যাপী নৌ মহড়া। তবে এটি কোনো সাধারণ মহড়া নয়। আল জাজিরার তথ্য বলছে, এই মহড়ায় সরাসরি তাজা গোলাবারুদ ব্যবহার করা হবে, যা সামরিক ভাষায় লাইভ ফায়ার ড্রিল নামে পরিচিত। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবহর মোতায়েন করেছে, ঠিক সেই মুহূর্তে ইরানের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছে পেন্টাগন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্য পরিবাহিত হয়, সেখানে ইরানি নৌবাহিনী তাদের বিধ্বংসী ক্ষমতার প্রদর্শনী করতে যাচ্ছে। ইরানের এই ঘোষণার পরপরই ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড সেন্টকম তড়িঘড়ি করে একটি কঠোর বিবৃতি জারি করেছে। সেন্টকম পরিষ্কার ভাষায় জানিয়েছে, হরমুজ প্রণালীতে তারা কোনো ধরনের অনিরাপদ ও অপেশাদার আচরণ সহ্য করবে না। বিশেষ করে ইরানি ড্রোন বা বিমান যদি মার্কিন রণতরীর উপর দিয়ে উড্ডয়ন করে, কিংবা ইরানি স্পিডবোটগুলো যদি বিপজ্জনকভাবে মার্কিন জাহাজের কাছে চলে আসে, তবে সেটিকে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে। সেন্টকমের এই বিবৃতি থেকেই স্পষ্ট, সাগরে ইরানি বাহিনীর বেপরোয়া মুভমেন্ট নিয়ে মার্কিন সেনারা কতটা আতঙ্কে রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত এবং তারা আন্তর্জাতিক নীতিমালা মেনেই সেখানে অবস্থান করছে। তাই তারা ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর কাছ থেকেও অনুরূপ আচরণের প্রত্যাশা করে। পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝা যায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামির বক্তব্যে। প্রেস টিভির বরাতে জানা যায়, জেনারেল হাতামি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছেন। তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন, ইরানের সেনাবাহিনীর হাত এখন ট্রিগারেই আছে। শনিবার 31 জানুয়ারি সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, যে কোনো সামরিক সংঘাত মোকাবেলায় তেহরান এখন সর্বোচ্চ প্রস্তুত। শত্রুপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি বিন্দুমাত্র ভুল পদক্ষেপ নেয় কিংবা তাদের কোনো ভুল হিসাব নিকাশ থাকে, তবে তা কেবল তাদের নিজেদের নিরাপত্তায় বিঘ্নিত করবে না, বরং সমগ্র অঞ্চলে চরম অস্থিরতা সৃষ্টি করবে। জেনারেল হাতামির মতে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো শত্রুদের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। তেহরান খুব ভালো করেই জানে ওয়াশিংটন বা তেল আবিব কি পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, গত বছরের 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। অর্থাৎ মার্কিন রণতরী বা যুদ্ধবিমান যদি ইরানের আকাশসীমায় প্রবেশে দুঃসাহস দেখায়, তবে সেগুলোকে ধ্বংস করার মতো পর্যাপ্ত রসদ ইরানের হাতে মজুত রয়েছে। ইরানের এই অনড় অবস্থানের মুখে ডোনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির জন্য ওয়াশিংটন একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। তবে রহস্যজনক বিষয় হল, সেই সময়সীমা বা ডেডলাইন কবে শেষ হবে তা কেবল তেহরানই জানে। ট্রাম্প প্রকাশ্যে বলছেন, তিনি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চান, কিন্তু একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন যে চুক্তি না হলে পরিস্থিতি অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের অংশ হিসেবেই পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান নিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গঠিত বিশাল নৌবহর। ট্রাম্প দাবি করেছেন, এটি আগের যে কোনো অভিযানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার মতে, পেন্টাগনের এই সাজসজ্জার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সম্ভাব্য হামলার লক্ষ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়,
বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করাও এই পরিকল্পনার একটি বড় অংশ। মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সতর্ক করে জানিয়েছেন, প্রয়োজনে খুব দ্রুতই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান যে কেবল বসে থাকবে না, তার প্রমাণ মিলছে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানির বক্তব্যে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শামখানি সরাসরি হুমকি দিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলদার ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে। অর্থাৎ সংঘাত শুরু হলে তা কেবল যুক্তরাষ্ট্র ইরান লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তেল আবিবও নরকে পরিণত হবে। শামখানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে তা তারা জেনে গেছেন এবং এর বিপরীতে কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সময়মতো এমন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে যা শত্রুর পরিকল্পনাকে শুরুতেই নস্যাৎ করে দেবে। ইরানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশাল ড্রোন ও মিসাইল ভান্ডার। ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের বহরে সম্প্রতি যুক্ত হয়েছে 1000 নতুন কৌশলগত ড্রোন। এগুলো শুধুই নজরদারি ড্রোন নয়, বরং এগুলো আত্মঘাতী হামলায় এবং শত্রুর রাডার ফাঁকি দিতে অত্যন্ত দক্ষ। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমণিয়াও স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে ইরান তার কঠোর জবাব দেবে। এই 1000 ড্রোন যে কোনো মুহূর্তে পারস্য উপসাগরে মার্কিন জাহাজের জন্য মরণফাঁদ হয়ে উঠতে পারে। উত্তেজনার এই পারদ যখন তুঙ্গে, তখন কূটনৈতিক চ্যানেলেও তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে সেখানেও ইরানের অবস্থান বেশ শক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফর করেছেন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হচ্ছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোট গড়ারই ইঙ্গিত। ইরান বোঝাতে চাইছে, বাইরের শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র এখানে অনধিকার চর্চা করছে, আর ইরান তার প্রতিবেশীদের নিয়ে নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে সক্ষম। অন্যদিকে সেন্টকমের উদ্বেগ আরও বাড়ছে, কারণ ইরানের ঘোষিত মহড়ায় সরাসরি গোলাবারুদ ব্যবহার করা হবে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটে এই ধরনের লাইভ ফায়ার ড্রিল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার জন্ম দিতে পারে। সেন্টকম বারবার বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তারা পেশাদারিত্ব বজায় রাখছে। কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডের স্পিডবোটগুলো যেখানে অতীতে মার্কিন জাহাজের গা ঘেঁষে মহড়া দিয়েছে, তাতে যে কোনো সময় সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পেন্টাগনের ভয়, ইরান হয়তো মহড়ার নাম করে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বা মার্কিন জাহাজে অতর্কিত হামলা চালানোর মহড়াও সেরে নিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ ইরানের মিসাইলগুলো এখন আর শুধু বর্ডার এলাকায় সীমাবদ্ধ নেই, সেগুলো ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। আলী শামখানির আনুপাতিক এবং কার্যকর পদক্ষেপের হুমকি তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারা জানে, ইরান যদি একবার মিসাইল বৃষ্টির সিদ্ধান্ত নেয়, তবে আয়রন ডোম বা অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা পুরোপুরি ঠেকানো অসম্ভব হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নীল জলরাশি এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। একপাশে ট্রাম্পের পাঠানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, আর অন্য পাশে ইরানের হাজার হাজার ড্রোন, মিসাইল এবং আত্মঘাতী স্পিডবোট। ইরান তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে নামিয়ে এবং অস্ত্রের সম্ভার সাজিয়ে প্রমাণ করেছে তারা মার্কিন রণতরীকে সাগরেই ডুবিয়ে দিতে প্রস্তুত। ট্রাম্পের গোপন সময়সীমা বা আলোচনার প্রস্তাব কোনোটি তেহরানকে তাদের সামরিক প্রস্তুতি থেকে এক চুলো নড়াতে পারেনি, বরং পাল্টা হুমকি এবং মহড়ার মাধ্যমে তারা ওয়াশিংটনকে হতবাক করে দিয়েছে।